একটা ঘটনা ঘটেছে, বুঝলেন? মর্মান্তিক ঘটনা আমার সাথে ঘটেছে। আমি গত পরশুদিন রাত্রি কাটা বাগানে জালসা ছিল আমার। এই কাটা বাগান ছিলেন তো, গোসধরপাড়া ওইখানে। ওখানে আমি প্রোগ্রাম করি, আমার সঙ্গে আরো আমার 3-4 জন বন্ধুরা ছিলেন। ইজতেমার ময়দানে যাওয়ার জন্য রেডি। যেতে গিয়ে কিন্তু সেই দিন কিন্তু প্রচন্ড কুয়াশা, অতিরিক্ত কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছিল না। যা হোক কারণবশত ওই কল্যাণী থানার কাছে জাগলি যে আপনার ওই যে টোল আছে, টোলের ওখানে একসঙ্গে 5-6 খান গাড়ি ব্রেক মেরেছে। আর আমারও গাড়িটা ব্রেক মেরেছে, আর ব্রেক মারার সঙ্গে সঙ্গেই ছেঁচড়ে গেছে। আর ছেঁচড়ে দিয়ে তার সামনে একটা গাড়ি ছিল, গাড়িকে লেগে যায়, তাতে আমার গাড়িও ক্ষত বিক্ষত হয়। সামনের যে গাড়িটা ছিল তারও যা ক্ষতি হয়েছে। আমি তাদেরকে বললাম যে ভাই একটা সেটেলমেন্ট করলেন। তো বললাম যে আপনি বলুন কত দিবেন। আমার লোক ছিল তো, বললাম 5-6 হাজার নেন। আমি বললাম যে না 5-6 হাজার না, আপনি 10,000 টাকা নেন, নিয়ে কাজটা করে নিয়ে। এখন ওরা বলতে চাইছে যে 20,000 যা খরচ হবে সব দিতে হবে। আমি বলছি ভাই, রাস্তায় চলতে গেলে তো অনেক কিছু ঘটে, আপনাদেরও হইতে পারে। এটা আমার যদি আপনার গাড়িতে যদি আমার গাড়িতে লাগতো আপনি কি করতেন? বলে আপনার গাড়িতে আমাদের লাগেনি, আমার গাড়িতে লেগেছে। মানে একসঙ্গে 5-6 খান গাড়ি। তো যা হোক মানামানি করলো না, বললাম তাহলে গাড়ি এখানে থুয়ে দেন না, আমাদের সঙ্গে চলেন। গেলে আমি ওদেরকে ইজতেমাতে গাড়ি পর্যন্ত গাড়িতে করে নিয়ে গেলাম, সবগুলাকে। গাড়িতে আটে না তো জোর জবরদস্তি নিয়ে গেলাম। তারপরে তো দেখুন থানায় ওরা আবার কমপ্লেন না কি করেছে, দেখুন স্যার ফোন করছে। কি বুঝলেন, এই তো অবস্থা, বুঝলেন না? আপনারা মনে ভাবছেন যে কি ব্যাপার, শেয়ার করছে, স্যার আবার কিছু বললো নাকি, বলবি বলি দেয় ভালো না, কি বুঝছেন আপনারা? হ্যাঁ, তো এই মুহূর্তের বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়ের, আমার আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, তো সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন। রাসূলুল্লাহ বললেন কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তাআলা রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে একটু মহাব্বতের সঙ্গে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললেই বিপদ। না না, তুললে বিপদ নয় বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলে দিতে পারলো না হেরে গেল। কি বলেন আপনারা, হেরে গেল জিতে গেল বলেন তো নাকি? বলেন না, বুঝতে পারেন না? এই সরবপুরের লোক কিন্তু চালাক, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে, কি করতে? পায়খানা সেরে বাবা পানি খরচ করবে, দেখছে বদনা ফুটু পানি মুছে নিচে পড়ে গেছে। বলি কি রে, কালকে আজিজুল হক এসেছিল, ঠকাতে পারলো না। আরে বদনার পানি ঠকালি, আগামী কাল কি করে ঠকাস আমি তোকে দেখবো। ও আবার বদনাগিরি পানি দিয়েছি, বলছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাই, দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাতটা তুলে দিল তারা জিতলো, আর যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। তাই আর একবার হাতটা তুলে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ভাই, এর মধ্যে তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে ও মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর
জানে আল্লাহ জি, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি মুসলমান গো, কেউ যেটা জানে না আল্লাহ সেটা জানে, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, ইসলাম আছে থাকবে, রসুল্লাহর দিন আছে থাকবে, পেয়ারা নবীর দিন আছে থাকবে। ইসলামকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। বলুন তো কোরআনের মালিক কে? কোরআনের মালিক বলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের বিরোধিতা করে, আমি আল্লাহ তাকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিব। আজকে ওয়াসিম সরকার আমার কোরআনকে নিয়ে গালি দেয়, আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ তাকে ছেড়ে দিবে না। ওই উত্তর প্রদেশের ওসিম রেজা বলে একজন ছিল রে বাবা, কয়েক বছর হয়ে গেল কোরআনের 26 আয়াতকে কেটে কেটে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে আপনার আপিল করলো, সুপ্রিম কোর্টে কেস করে দিল, বলে কোরআনের 26 আয়াতকে বাদ দিতে হবে। আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী জাজম্যান যিনি ছিলেন, কোরআন থেকে 26 আয়াতকে বাদ দিতে চাইলো। মুসলমানরা গেলেন, উলামারা হযরতরা আলেমেরা গিয়ে বললেন ইয়া কি করে আপনি কোরআনের আয়াত বাদ দিবেন? এটা তো মানুষের রচিত বাণী নয়, এটা তো মানুষ লিখে নাই। বলে কে লিখেছে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন কে? বলে ওপরওয়ালা। এই চেয়ারের মালিক কে? বলে ওপরওয়ালা। আসমানের মালিক কে? বলে ওপরওয়ালা। জমিনের মালিক কে? বলে ওপরওয়ালা। এই দেখো দেখেছো, এরা উঠতে বুঝতে পেরেছে যে মৌলবী এবার আদায় করবে, চলো উঠে পালায়। বুঝলিয়েছে? কি বুঝলে? আমাদের ভিতরেও কিছু কিছু মতি আছে, নাই নাই? এই কথা বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, ওই মুসলমানরা বললেন ওরা যিনি এই পৃথিবীতে তৈরি করতে যদি কোনো ভুল না হয়, যিনি আপনাকে চেয়ারে বসাতে কোনো ভুল না হয়, এত বড় পৃথিবীর মালিক যিনি কোনো ভুল নাই, তিনি এই কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে কি করে ভুল হতে পারে? একটু বলবেন। জাজমেন্ট বলেছিলেন ওসিম রেজা তুমি শুনে নাও, তোমার কেন তোমার বাপের ক্ষমতা নাই কোরআন থেকে বাদ দিয়ে একটা আয়াত বাদ দিতে পারো? তুমি সময় নষ্ট করলে, সুপ্রিম কোর্টের সময় নষ্ট করার জন্য তোমাকে 5 লক্ষ টাকা তোমার নামে জরিমানা ধার্য করা হলো। সেই ওসিম রেজার অস্তিত্ব নেই, তাকে এখন কেউ চিনে না, কেউ তাকে মানে না, বাড়ির ভিতর দিকে বেরোতে পারে না। তাই আমার আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি এদের হাতটা আমার কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাত বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। মাদ্রাসার বক্তা জিজুল বলেছিল নবীর প্রেমিক প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা? হাতটা তুলো, তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন রে বাবা। ওই আপনার আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, কখন চলে যাব আমরা? জীবনের কোনো গ্যারান্টি নাই, জানের কোনো গ্যারান্টি নাই, মানের কোনো গ্যারান্টি নাই। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে
একটু হাত পেতে দিব বাপ গো। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে নষ্ট হয়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, নয় আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আজ এই সরবপুরের মাটিতে আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই আমি মাত্র একবার ডাক দিব না রে তকবীর বলে, মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব। সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবেন হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। একবার মহব্বত দিয়ে জোরে সরে বলি না রে তাকবীর, যারা বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা দ্বীনের প্রেমিক ইসলামের জন্য, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের সন্তান কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চেয়েছি বাবা। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে একটু হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আজকে সরবপুরের মাটিতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাপজি ভাই মা খালা শোনা সকলকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব। একজন দরদি একটু হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। জি, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের খিদমতের জন্য, কোরআনের মহব্বতে এ সরবনগরের মাটিতে এ দরদি গো এমন কোন আল্লাহওয়ালা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা একজন দরদি কে বলবো বাবা, এ আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দিবে, কমে যাবে না। তার আমি প্রমাণ আপনাদেরকে একটু দিয়ে দিই বাবা। মুর্শিদাবাদের মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ হবে বলে ঘোষণা হয়ে গেল। কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলে 1 কোটি দিব, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি ইট, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলে 1000 1000 সিমেন্ট দিব। ওই মুসলমান, এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিল, এটা হলো মুসলমানদের অন্তর। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় যত দিব গো আমার আল্লাহ এর বদলায় আল্লাহ মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো এই
সরবপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহর কোরআনকে ভালোবেসে নবীর প্রেমী মাত্র 10,000 টাকা দিয়ে বলবো হুজুর গো, ডাক্তারের দোকানে বহু টাকা দিয়েছি, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডাক্তারের দোকানে হাজার হাজার নষ্ট করেছি, আমি আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি ইনশাআল্লাহ। এবার হবে না শোনা? সরবপুরের মাটিতে এমন কোন দরদি একজন নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। ও দরদি আমি আপনাদেরকে একটু শোনাই রে বাবা, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ বানিয়ে দিবে। আজকে আপনার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, আপনার মা জননী, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে নিয়ে বেড়ালো, যে মা নামাজ নদিন রাত্রি ঘুমায় না, যে মা রাত্রিতে বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, যে মা একটা দিন মানে 1 বছরের সমতুল্য, যে মা রাত্রিটা মানে 1 বছর রাত্রির সমতুল্য, ওই মা যখন নামাজ নদিন হয়ে যায় গর্ভধারিণী মা স্বামীকে ডেকে বলেন, স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোন রকম কোন বেয়াদবি করি আপনি আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন, মাফ করে দিবেন। স্বামী গো আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আবার কলিজার সন্তানদেরকে আপনি লালিত পালিত করবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায় মায়ের শরীরটা শুকিয়ে যায়, মায়ের সামনে যদি সমুদ্রের পানিটা এনে দেওয়া হয় ওই মা মনে হয় সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে, তার শরীরটা তত্তর করে কাঁপে। বিজ্ঞানিকরা বলে ওই মা যখন সন্তান ভূমির সময় ওই কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের শরীর দিয়ে রক্তর ভূমকারি ছুটে রে বাবা, কেজি কেজি বাল্টি বাল্টি রক্ত ঝরে। বিজ্ঞানী বলেছেন ওই কলিজায় যদি কোন পুরুষের মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত রে বাবা। ওই মা যখন সন্তানের চেহারা কার দেখে সঙ্গে সঙ্গে মা নামাজ নদিনের যন্ত্রণা সমস্ত রক্ত বেদনা মা পানির মতো আপনার পানি হয়ে যায়। ওই মা যাদের দুনিয়া জমিনে অসুস্থ হয়ে আছে, ওই মা যাদের কবরে চলে গেছে, ওই মায়ের নামে এমন গুরু দরুদের বেটা নাই। মা তোর 10,000 টাকা দেনে বল। हरिहर पाड़ा ओ सरोपुरेर लोग, ये लज्जा की बात है, इस शर्म आने चाहिए। हरिहर पाड़ा থেকে এসে বলে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব আল্লাহর কোরআনের মহব্বতে। ওগো সরেপুরের মুসলমান, যে দেশে কোরআনের মাদ্রাসা থাকে, যেখানে কোরআনের তালিম হয়, আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হয়। এ দেখেন দেখেন উঠতে দেখেন, এই আপনারা উঠছেন কেন, কি কাজ? আল্লাহর নবীর দলে কিছু দল থাকতো বুঝলেন, কখনো বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে যে আবু জাহেলকে বলতে না মোহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছো, আসলে আপনার দলে।
আল্লাহ বলেন নবী আপনি চিনেন না, যাদেরকে বন্ধু মনে করেন ওরা বন্ধু নয়, ওরা হলো পাকা মুনাফিক। কিন্তু জালসা থামেন, যারা জালসাতে এসছে বুঝলেন, কিছু লোক বক্তব্য শুনছে, যখনই আদায় শুরু করবে তখন উঠে পালাবে, দেখবেন তারা মুনাফিক। কি ফিক জোরে বলুন, হ্যাঁ কি নাম? সুবহানাল্লাহ, জোরে বলি না রে তাকবীর, আল্লাহু আকবার। আর তো জোরে বলি না রে তাকবীর। বেনামিতে দুটো 10,000 হয়ে যাবে। যে আল্লাহু আকবার হাতটা দিলে দোয়া করবো, বাপ এক্ষুনি দোয়া করবো, কিন্তু আর একটা 10,000। 3 নম্বরে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নাত ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে, তার আমলনামায় আল্লাহ 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। বলে হুজুর গো আমার কাছে জানাতে পারলাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে শোধ করে দিব। তাই 10,000 টাকার দাতা এই মাদ্রাসার খেতে কাঙ্গি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি সকলকে বলবো 3 নম্বর আর একজন 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর দরবারে হাত কাটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা দাতা আপনারা মনে করছেন বেনামিতে দিলে নেকি বেশি হয়, এ বাবা আপনার দেখে যদি আর একজন কেউ দেয় তাহলে আপনার নেকি তো কিন্তু ডবল হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলি বাপ 2 নম্বর 10,000 হয়ে গেল, 3 নম্বরের একটা আল্লাহর বান্দাকে বলবো আমি আল্লাহর দরবারে একটু হাতটা তুলে দোয়া করবো। বাবা কে আছে বাপ একটু হাতটা তুলে দিয়ে 10,000 টাকা হাতটা তুলবো ইনশাল্লাহ। এ বাবা যে দেশের মানুষের গ্রামে মাদ্রাসা দেখবে, সে দেশের মানুষ যদি দালশীন না হয়, দিল যদি ভালো না হয়, অন্তর যদি ভালো না হয়, সে মাদ্রাসা বড় হতে পারে না, পারে না। বেলডাঙ্গা, সুরুলিয়া, জুরুলিয়ায় চলে যান, সারগাছি চলে যান, বেলডাঙ্গার মানুষ কোটি কোটি টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় জালসা করলাম, কর্ণ সুবর্ণ থেকে 2 জন ব্যক্তি এসে বললো 3 লাখ করে 6 লাখ, ওরা দিতে চেয়েছিল 1 লাখ। আমি তাদেরকে একটু অনুরোধ করলাম ভাই মাদ্রাসা, বলে ঠিক আছে 3 লাখ করে দিব। এ বাবা সুরুলিয়া মাদ্রাসা 1,22,00,000 টাকা কালেকশন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বলেন আরে তুমি 3 নম্বর হয়ে গেল। মাদ্রাসার সেক্রেটারি মমিনুল ইসলাম তিনি বলেছেন আমি 10,000 টাকা দিব। 3 নম্বর হয়ে গেল। একটা কথা বলুন তো, আসমানি কিতাব কয়টা? জোরে বলবেন কয়টা? জোরে বলুন। 4টা, তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। বলুন তো কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর জমিনে ওর মতন মর্যাদার কোনো জিনিস নাই। এ কোরআন কি জিনিস আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতা বুঝেন না? এই প্রতিযোগিতা বুঝেন না আপনারা? ইংল্যান্ডের মাটিতে প্রতিটি ধর্মগ্রন্থের একটা প্রতিযোগিতা হয়েছিল, কিন্তু ওই ধর্মগ্রন্থর প্রতিযোগিতা চলতে গিয়ে তিনি একজন জাজম্যান ছিলেন। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, কিন্তু আল্লাহু আকবার শেষ বেলাতে মুসলমানদেরকে টাইম দেওয়া হলো। সুবহানাল্লাহ, জোরে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। নওয়াজ শরীফ 10,000 টাকা দাতা। আর একবার বলুন না মারহাবা। আমি এক্ষুনি দোয়া করবো, কিন্তু বায়ানটা শোনাই, শোনাবো না? শোনাবো না? শোনাই। হযরত কারি মসজিদকে ডাকা হলো, শেষ ম্যাচ 10 মিনিট করে টাইম দেওয়া হলো, 1 মিনিট পার হতে দেয় না। শেষমেশ কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, বলে ও কারি আব্দুল বাসির তোমাকেও 10 মিনিট ধর্মগ্রন্থ থেকে শোনাও। ভালো করে শুনবে কথাটা, তোমাকেও 10 মিনিট টাইম দেওয়া হলো।
কারি আব্দুল বাসির তিনি করতে 4 মিনিট শেষ। মুসলমানরা বুঝছে কি হইলো এটা, সবারই 10 মিনিট করে গেলি তো কায়দা করতে করতে 4 মিনিট ফিরিয়ে দিল রে, এ তো মানের যত থাকলো না, কি হবে? করতে করতে 5 মিনিট শেষ, হাতে মাত্র 5 মিনিট। মুসলমানদের মাথাটা হ্যাট হয়ে গেল, কি হবে কি হবে। এ বাবা, কারি আব্দুল বাসির চলে গেলেন। জোর পরে বললো আমি শুরু করি, বলে হ্যাঁ শুরু করুন। কোন সূরা শুরু করলেন? যে কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের দরবারে আমার আল্লাহ তার বান্দাদের সামনে নিজেই তিনি পড়বেন। যে কোরআন অবতীর্ণ করলেন, যিনি কোরআনের মালিক, তিনি কোরআনের আয়াতটা সূরাটা পাঠ করবেন। সেই সূরা থেকে শুরু করলেন কারি আব্দুল বাসির, কানে হাত দিয়ে শুরু করলেন আর রহমানু আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। কারি আব্দুল বাসির যখন কোরআন থেকে যখন শুরু করলেন, 5 মিনিট কেন 15 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। সমস্ত ধর্মগুরুরা বললেন জাজম্যান সাহেব আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদেরকে 10 মিনিট বলতে গিয়ে 101 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আপনি কোনো প্রতিক্রিয়া করলেন না, কিছুই বললেন না, বন্ধ করতে বললেন না। আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করতে হবে। সেই দিন বলেছিলেন বন্ধু, ও ধর্মগ্রন্থের মালিকেরা, ও ধর্মগ্রন্থের আলেমরা শোনো, আমার সামনে যখন তোমরা কিতাব গেলা তেলাওয়াত করতেছিলে, 10 মিনিটের মধ্যে আর ভালো লাগে না, আমি লাল বোতামে টিপ দিতাম। কিন্তু কারি আব্দুল বাসির যখন ধর্মগ্রন্থ কোরআন থেকে শোনা রহমান যখন তেলাওয়াত করতেছে, কখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমি জাজমান আমার কোনো হুঁশ ছিল না। সুবহানাল্লাহ বলো। এই সেই কোরআন, এই কোরআনকে জমিনকে বলা হলো জমিন নাও, জমিন বলে আমি নিতে পারবো না। আসমানকে বলা হলো আসমান নাও, বলে আমি পারবো না। মাটি আপনার কি পাহাড়কে বলা হলো লাও, বলে আমি পারবো না। কেউ যদি এই কোরআনকে কেউ নিতে চাইলো না, আল্লাহ নিজে কোরআনকে অবতীর্ণ করলেন কার উপরে? বিশ্ব নবীর উপরে। আল্লাহ কোরআনে বলে দিলেন লাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে দিতাম, এই কোরআনকে যদি আসমান এবং জমিনের উপর অবতীর্ণ করে দিতাম, আসমান জমিন গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তুলুর মতো তারা উড়তে থাকতো। সুবহানাল্লাহ বলো। এই কোরআনের এত মূল্য, এত দাম, 4 নম্বর কোরআন ওয়ালা হয়ে গেল 10,000 করে। ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5। আপনাদের দেশে নামাজ কত হয়? এই ঠিক করে বলেন, ঠিক তো? আজান কবার? 5 বার। আচ্ছা বলেন তো, আজকে পৃথিবীতে বিভিন্ন দল আছে না নাই? হানাফি, দেওবন্দি, বেরেলি, আজান গাছি, ফুরুপুর, হড়হড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আলহারি, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, অমক পীর, তমক পীর আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন এখানে আছে না? কোন পীর সাহেব কি বলেছে, হুজুর ও সরবপুরের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, তুমি 3 ওয়াক্ত আজ থেকে পড়বা? কেউ বলেছে? কোন ফারাজি বলেছে? আহলে হাদিস আজ যে 5 ওয়াক্ত যতদিন পড়লেন আর পড়েন না, আজ থেকে খালি ফজর আর এশা পড়বেন, বাদ বাকি পড়েন না বলেছে কোনদিন? কথা কয় না? কোন দেওবন্দি আলেম বলেছে যা করলেন ফজর আর এশা পড়তে হবে না,
জোহর আর আসর আর মাগরিব পড়লি হবে কেউ বলেছে? কোনোদিন কোনো গন্ডগোল নাই। কোন ফারাজি আহলানি হানফি সাফি বেরেলি বলেছে নাকি কোরআন পড়ো না বলেছে নাকি? কোরআনে আমার কাছে বলেছে নাকি? এদিকে কোনো ঝামেলা নাই। আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, নফল আর সুন্নত নিয়ে মারামারি হয়। এই কথা বলেন না কেন?